আসসালামু আলাইকুম। আজকে বিফ সিজনিং তৈরি করেছিলাম, যেটা চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ছিল। খেতে একদম পারফেক্ট হয়েছে। আর এর সাথে ছিল ফ্রাইড রাইস। পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি। এখানে আমি বিফ সিজনিং তৈরি করার জন্য 300 গ্রাম বোনলেস বিফ নিয়েছি, যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতে এখন পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু টেস্টিং সল্ট, সয়া সস, ম্যাগি সস সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার হাতের কাছে রসুন বাটা ছিল না, তাই আমি এখানে কুচি করা রসুন ব্যবহার করেছি। আপনারা রসুনের পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটাকে আমি অন্ততপক্ষে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে বলেছি, তবে আমি এর থেকেও একটু বেশি সময় ম্যারিনেট করে রেখেছিলাম। তো এরপরে এখানে ফ্যাটানো ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু এবার খুব ভালোভাবে মেখে নিব। মশলাগুলো আমি সব আমার আন্দাজে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তো এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এবার ডুবো তেলে ভেজে নিতে হবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে আমি একটু সময় নিয়ে লালচে বাদামি করে ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে আস্তে আস্তে আমি সেগুলোকেও ভেজে নিব। এখন একটা সস তৈরি করে নিব। তার জন্য একটা বোলে আমি সয়া সস দিয়ে দিলাম। এতে দিয়ে দিব ম্যাগি সস, সাথে সামান্য একটু ভিনেগার আর অনেকগুলো চিলি সস দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, চিনি, একটু লেবুর রস। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিব। একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়ে এতে রসুন কুচি দিয়ে দিয়েছি, সাথে বড় বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে একটু সতে করে নিব। এখন দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই গাজরটাকে একটু ভেজে নিয়ে এরপরে এটা অ্যাড করে দিলাম ক্যাপসিকাম, টমেটো এবং ভেজে রাখা বিফ, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি। সব কিছু একটু সতে করে নিয়ে এরপরে এতে দিয়ে দিব সেই বানিয়ে রাখা সসটা। সস দিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলা একটু ভাজা ভাজা করে নিব, এই আর কি। তো এইটা আমাদের তৈরি হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়ার স্টার ফ্রাই বিফ। আমি উপর থেকে একটু রোস্টেড সেসমি সিড দিয়ে দিলাম। এটা এভাবেই খাওয়া যাবে, তবে আমি একটু সিজলিং করে নিব, সেটা খেতে আরেকটু বেশি মজা। তার জন্য একটা কাস্ট আয়রনের তাওয়া নিয়েছি, এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এর উপরে রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার উপরে রান্না করা বিফ দিয়ে দিলাম। এরপরে সাইড দিয়ে আমি কিছুটা করে বাটার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, স্মোকি ফ্লেভারটা যাতে এই বিফের মধ্যে চলে আসে। তো তৈরি হয়ে গেল মজাদার বিফ সিজলিং।